নাচে না গরিব আমার সুন্দর গোরা গোরা লক্ষ্য মায়ের উপরে চুল ধরে যায় ধরে করবে হরি হরি বল হরি বল সোজা ধরে কেনা যায় সোনা নগর দেয়া পায় নাচে না গরিব সুন্দর গোরা গোরা সোজা ধরে কেনা যায় সোনা নগর দেয়া পায় নাচে না গরিব সুন্দর গোরা গোরা ওরে সুন্দর গোরা গোরা না গরিব সুন্দর গোরা গোরা আরে সোনা ধরে কেনা যায় সোনার নগরে দেয়া পায় নাচে না গরিব সুন্দর গোরা গোরা হরি হরি সোজা ধরে কেনা যায় সোনা নগর দেয়া পায় নাচে না গরিব সুন্দর গোরা গোরা আহা সুন্দর কমলে সুন্দরী লোক আহা সুন্দর খান আহা সুন্দর খান নামা বলি গায় না গরি গো সুন্দর গোরা গোরা হরি সুরধনের কেনা যায় সোনা নগর দেয়া পায় নাচে না গরিব সুন্দর গোরা গোরা সবাই একটু হাত তুলে বড় তালি করে লাল হয়ে আহা সুন্দর নয়নে চাই বলে যাওয়া মানে গো ও হয়ো আর সুন্দর হরি হরি সাইবুলে যারা পানে গো এই যে আমার গৌরীর সুন্দর নয়ন না এই নয়ন দিয়ে যার পরে একবার চাই তার দশা কেমন হয় মহাজন বলে না গো ও তারা দেহ ছাইরা ও তারা দেহ ছাইরা প্রাণটা লইয়া যায় না গরি গো সুন্দর গৌরা গৌরা হরি গো সোনা ধরে কেনা যায় সোনা নগর দেয়া পায় নাচে না গরিব সুন্দর
গড়ার পর অময় পাতায় অবিনত জলের মন কাঁদালে সাঁতার বড় তরুণের মন কাদার সাঁতার আরে রবীন্দ্র তরুণের মনে রাজনের সাঁতার ডুবিল তরুণের মন কাদার সাঁতার আজ বাসুদেব ঘোষে কহে নবয়ন রাগে বাসুদেব ঘোষী কহে নবয়ন রাগে আরে সোনার মদন ঘোড়া হিয়ার মাঝে জাগে রে বরণ ঘোড়ার ইয়ার মাঝে রাগে রে এই তরিতে এই তরিতে আমার কৃষ্ণ ভজনে এই তরিতে হরে কৃষ্ণ ভজনে এই তরিতে দেখো থাকে না তার আত্মস্মৃতি ভাবে যারা এ ভজে তারাই যাবে আত্মস্মৃতি যারাই ভাবে তারাই বোঝে হরে কৃষ্ণ ভজনে এই তরিতে কৃষ্ণ ভজনে এই তরিতে আহা সোনারে বরণ ঘোড়া হিয়ার মাঝে জাগে রে সোনার মরণ গোরা রূপ হিয়ার মাঝে যাবে রে সোনার মরণ গোরা রূপ হিয়ার মাঝে যাবে রে সোনার মরণ কোলার উপর মাঝে জাগে রে সোনার মরণ গোরা রূপ হিয়ার মাঝে জাগে রে জানি তাই ছোট্ট করে কয়েকটি কথা বলবো। আমি ছোট মানুষ, দেখতে পাচ্ছেন সবাই আপনাদের সন্তানের মতো। দাদা একটু ভূগোলটা বলে দেবেন। আমার হাতে যে যন্ত্রটা দেখতে পাচ্ছেন বাবা, এই যন্ত্রটির নাম কি? এর নাম কি? এর নাম খোল নয়, একে শিখল বা মৃদঙ্গ বলতে হবে। তো কেন বলবো? শ্রী মানে হচ্ছে সুন্দর, আর খোল মানে হচ্ছে আবরণ, সুন্দর আবরণে তৈরি, এই হচ্ছে শ্রীখোল। আর মৃৎ অঙ্গ, মৃৎ মানে হচ্ছে মাটি, অঙ্গ মানে হচ্ছে দেহ। তাহলে এই শ্রীখোলটা কিন্তু মাটির দেহের, আমাদের এই মানব জীবনটা মাটির দেহের। আচ্ছা, এই শ্রীখোল শুধু কিন্তু শ্রীখোলই নয়, এই শ্রীখোলকে প্রণাম করলে আমার ভগবানকে প্রণাম করা হয়। কেন না? যদি বলেন কেন, তাহলে বলবো এই যে শ্রীখোল, এই শ্রীখোলের এই দিকটাকে বলা হয়, এই যে এই দিকটাকে বলা হয়, এটাকে ডান দিক বলা হয়। এইদিকে স্বয়ং ভগবান বিরাজমান, এই যে এইদিকে বাঁ দিক বলা হয়, এইদিকে স্বয়ং রাধারানী বিরাজমান। এবং এই যে শ্রীখোলের তোয়ালগুলো দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে 32টা ঘাট, এখানে রয়েছে 32টা ঘাট। তাহলে 32 দুগুণ কত হলো? কত হলো? 64। তাহলে এখানে 64 মহান্ত বিরাজমান। তাহলে এটা কি ছোটখাটো জিনিস? এটা ছোটখাটো জিনিস? এখানে স্বয়ং ভগবান বিরাজ করতেছেন।
শ্রীখলকে প্রণাম করলে আমার ভগবানকে প্রণাম করা হয়। তো চলুন আমরা সকলেই শ্রীখলের সঙ্গে একটু আনন্দ করব, ঠিক আছে? আমি কিছু বাজাবো, আমার সঙ্গে সঙ্গে আপনারা বাজাবেন তো? আমি আগে বাজাবো, তারপরে আপনারা হাতে করতালি দিয়ে বাজাবেন, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, সবাই তালি দিচ্ছে ঠিকই, কিন্তু তালির সাউন্ড হচ্ছে না কেন? মানে কলিযুগের করতালি তো প্লাস্টিকের করতালি, তাই না? এই কারণে সাউন্ড হচ্ছে না। নাকি মায়েদের সেবা হয়নি? কোনটা সেবা হয়নি? মা, এত সুন্দর সেবার আয়োজন প্রসাদ ভান্ডারে, তখন সেবা নিতে গিয়েছিলাম, দেখি যে জায়গা নেই মানুষের কারণে। যাই হোক, জোরে জোরে হাতে করতালি দিয়ে সবাই মিলে বলবো প্রেম সে বলি রাধা রানী কি, রাধা রানী কি। টোটাল সাউন্ডটা বাড়বে দাদা, টোটাল সাউন্ডটা বাড়াবে, সাউন্ডটা কমে গেছে। জয় রাধে। সবাই মিলে যেখানে আছি সেখানে কৃপা করে একটু হাত তুলবেন, সবাই মিলে হাত তুলে রাধে সে বলিব। আত্মসমর্পণ এমনটা কিন্তু নেই, বা বলিহারি বেশ খুব সুন্দর হয়েছে। হাত নামাবেন না কিন্তু, ঠিক আছে? আমার অনেক মায়েরা কিন্তু ফাঁকি দিচ্ছে, হাত তুলছে। রাধা 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 বলো অনেক
করে জোরে জোরে বলবেন রাধে রাধে, ঠিক আছে? তালে তালে বলবেন, বলো রাধে 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 রাধে, বলছে বলো রাধে রাধে, সবাই বলো আরো জোরে। এত ভক্তির সমাগম কিন্তু ভালো সাউন্ড হচ্ছে না কেন? হ্যাঁ, যে রাধে, ও মায়ের আপনাদের এখান থেকে থানা কত দূর? মা থানা কত দূর? বেশি দূর নয়। আচ্ছা, এমন যেন রাধা নাম করে যাতে থানা পর্যন্ত পৌঁছে যায়, কি যাবে না? যে রাধে, উঁচু করে হাত তুলে রাধে বাবুলি হারি, বলো রাধে 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 রাধে, সবাই বলো প্রেমছে বলো আরো জোরে, প্রেমছে বলো রাধা কুণ্ড মে শ্যাম কুণ্ড মে কেশি বনে, তালে বলবে তমাল বনবে বংশী বনবে, তালে বলবে রাধে 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 রাধে, সামনে বলো পিছে বলো, ডানে বলো বামে বলো, রাধে 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 বল রাধে বল রাধে বল, বল রাধে বল রাধে বল রাধে বল, আরে বল রাধে বল রাধে বল রাধে বল, बोल राधे बोल राधे बोल राधे बोल, জয় রাধে। কি গো মায়েরা, জয় রাধে বলার ইচ্ছা নেই কারণ? হ্যাঁ, আমি এখানে দেখবো বাবারা কমরা সংখ্যায়, আমার মায়েরাও কিন্তু সংখ্যায় কম, দেখবো কার ছাউটা বেশি হয়, ঠিক আছে? জয় রাধে। বাবার একটি চাপাচাপি করে বসবেন, অনেকে দাঁড়িয়ে আছে কষ্ট করে, আপনারা নিজে বসবেন এবং অন্যকে বসার সুযোগ করে দেবেন। একটু এগিয়ে আসুন, যারা পিছনে আছে বুঝতে পারবে। জয় রাধে, হাত তুলুন তো। আমার কিন্তু বাবারা এখন গাইবে না, শুধু মায়েরা আগে গাইবে, ঠিক আছে? জোরে জোরে বলবে, বল রাধে বল রাধে বল রাধে বল, আর একটু জোরে গাইতে হবে, না হলে হেরে যাবেন। তো ঝগড়া করেন না আপনারা? হ্যাঁ, ঝগড়া করলে কেমন কণ্ঠের আওয়াজ হয়, ঠিক কেমন চাই? জয় রাধে, বল রাধে বল রাধে বল রাধে বল, আর একটু জোরে, বল রাধে বল রাধে বল রাধে বল। বাহ, খুব ভালো হয়েছে। এবার দেখবো বাবারা গাইবে কেমন সাউন্ড হয়, ঠিক আছে? জয় রাধে, বল রাধে, মায়েরা গাইবেন না কিন্তু, বল রাধে বল রাধে বল রাধে বল, আরে বল রাধে বল রাধে বল রাধে বল, বাহ, কোনটা ভালো হয়েছে বেশি? বাবাদেরটা, বাবাদেরটা ভালো হলে আর শোনো মায়েদেরটা হয়েছে হলো মানে কাকের মতো কণ্ঠ। কে বলে মায়েদের কোকিল কণ্ঠ? বাবাদের জয় রাধে। কিন্তু না, বাবারা গেয়েছে বটে, কিন্তু বাবারা যেভাবে গাইছে না তাতে মনে হচ্ছে যে মিছিল বের হয়েছে, এখান থেকে পালাও পালাও। জয় রাধে, প্রেম সে গাইতে হয় একসঙ্গে সবাই মিলে, বল রাধে বল রাধে বল রাধে বল, বল রাধে বল রাধে বল রাধে বল, আরে বল রাধে বল রাধে বল রাধে বল, अरे बोल राधे बोल राधे बोल राधे बोल, ও রচনা রাধে রাধে, ও রচনা রাধে रचना राधे राधे बोल, रचना রাধে রাধে
রাধেশ্যাম। ওই ঘরে কম হয়ে গেছে মোবাইল সব পারে আজকে আমাদের প্রভু শ্রীমতী রাধারানী সব ললিতার কাছে গিয়ে বললেন, ললিতা ঠিক আছে আরিও ললিতা, এতদিন তোদের কাছে আমার মধুর প্রেমের কথা বলেছি, কত গুণের কথা বলেছি, কত ভালোবাসার কথা বলেছি। আজ আর প্রেমের কথা নয়, গুণের কথা নয়, ভালোবাসার কথা নয়, আজ আমি তোদের কাছে আমার মধুর রূপের কথা বলবো। এবার ধৈর্য সহকারে বস, আমি তোদের কাছে বলছি। অরাধে যমুনা কি যাইয়া স্বামী রে দেখে ঘরে আইলো গেলো ঘরে আইলো গেলো ও রাধে যমুনা জয়া মেরে দেখিয়া ঘরে আইলা বিনো দিনে ঘরে আইলা বিনো দিনে ওই সে বিজলে বসিয়ে ওরে কাঁদিয়া কাঁদিয়া বসিয়া ওরে কাঁদিয়া কাঁদিয়া দেখো ধিয়াই শ্যামল আনি রে, ধিয়াই শ্যামল কখানে দেখো ধিয়ায় শ্যামরূপ খানি রে ধিয়ায় শ্যামরূপ খানি রাধে আমার বসে বসে ও সে ধ্যান করছে রে। রাধে বসে বসে রূপের ধ্যান করছে ওগো স্বামীর কথা ওরে স্বামীর কথা কথা ভেবে ভেবে রাধে বসে বসে ও সে ধ্যান করছে রে। ওরে শ্যামের কথা আরে শ্যামের কথা ওরে ভেবে ভেবে রাধে বসে বসে রূপের ধ্যান করছে আরে ধ্যায় শ্যামরূপ খানি রে ধ্যায় শ্যামরূপ খানি ওরে ধিয়ায় শ্যামরূপ খানি রে ধিয়ায় শ্যামরূপ খানি জয় রাধে। রাধে যখন নির্জন নিরলে বসে স্বামীর কথা ভাবছেন, রূপের কথা ভাবিতে ভাবিতে নয়ন জলে ভেসে যাচ্ছে রাধারানীর, নয়ন ধারার করে বিরাম ছিল। ভাবটা কেমন ছিল মা? আপনি আমি জগতের বুকে যেই হই না কেন, যখন কোনো বিষয় নিয়ে ভাবনা করবে, ভাবনা করিতে করিতে নিজের দুহাত আমরা নিজের কপালের উপর রাখি, তাই না? রাধারানী কি করলেন? স্বামীর কথা ভাবতে ভাবতে নিজের দুহস্ত নিজের কপালের উপর রেখেছে। জয় রাধে হরি বল। রাধারানী আমার গোবিন্দের রূপের কথা ভাবিতে ভাবিতে ওগো কৃষ্ণ প্রেমে পাগলিনী হয়ে দেখো নিজ কড়াই পরে আহা রাখিয়া কপালে
যেন হয়ে মহা জগের পাড়া গো দেখো হয়ে মহা জগের পাড়া ওরে নিজ রাখিয়া কপালে হয়ে মহাযোগীর পাড়া রে হয়ে মহাযোগীর পাড়া দুটি নয়নে অবহিছে শবনে দেখো শ্রাবণ মেঘের ধারা গৌরের দুটি নয়নে বহিছে সঘনে শ্রাবণ মেঘের ধারা নয়ন ধারা কোন বিরাম নাই রে দেখো নয়ন ধারা আজ বিরাম নাই গো যেন ধরাই ধরা ললিতারে দাগে দাগে ধরাই ধরা ধরা ভেসে যায় গো আহা নয়ন ধারা বিরাম নাই গো ধারায় ধারা সে যায় গো নয়ন ধারার বিরাম নাই গো ধারায় ধারা ভেসে যায় গো নয়ন ধারার বিরাম নাই গো ধারায় ধারা ভেসে যায় গো যেন নয়ন ধারা বিরাম নাই গো আরে শ্রাবণ মেঘের তারা গো শ্রাবণ মেঘের ধারা শ্রাবণ মেঘের ধারা রে শ্রাবণ মেঘের ধারা রাইধানী জল ভরতে গেলেন কিন্তু জল ভরার হলো না বাবা কেন রাধানীর বাবার বাড়ি থেকে একটু সোনার কলসি দিয়েছিল ওই সোনার কলসি শাশুড়ি মা দেবে না রাধানী ছাড়বে না অনেক বলি বলি সোনার কলসিটা নিয়ে যেই না যমুনায় গেলেন জল ভরতে গিয়ে যেন তার জল ভরা হলো না ওই সোনার কলসি খানি যমুনার জলে কলসি খানি যমুনার জলে যেন ভেসে গেল তবু ভেসে গেল এখানে মহাজন বলে রাইধানী কোন জলেই বা ভরলো আর কোন জলেই বা ফেলে ঘরে চলে এলো রাধারানী যমুনায় কলসিতে যমুনার জল ভরালো কিন্তু ভরাতে গিয়ে ভরা হলো না ওই গোবিন্দের অপরূপ রূপে নয়নে দিয়ে সোনার কলসি খানি জলে ভেসে গেল কিন্তু রাধারানী আমার খালি হাতে আসেনি জলে ফেলিতে ফেলিতে ঘরে চলে পঞ্চা নয়নের জলে ফেলিতে ফেলিতে গাই তুমি আমার ঘরে ফিরে এসে নির্জন নিরলে বসে শ্যামবধূ আটমের কথা ভাবতে লাগে ভাবিতে ভাবিতে নয়ন ধারার কোনো বিরামে নেই এমন সময় সখীগণ এসে রাধারানীর সামনে করে পড়িতে হল হেন কালে তথা আইল ললে আর হেন কলে কথা আইলা ললিতা দেখিবার তরে সখী রাই দেখিবার তরে বাসন ভিজাইয়া মুখানি মোছাইয়া সোনা ভেজাইয়া মুখনে মোছাইয়া কহিছে মধুর বলে সখী কহিছে মধুর বলে সখী কহিছে মধুর বলে সখী কহিছে মধুর বলে সখীগণ রাধারানীর কাছে গিয়ে মধুর কথা বলিতে লাগে ও বিনোদিনী রাধে গো
দুঃখ দরই অন্তরে আজে কেন তোর বদন খানা মলিন দেখছি সখিরে একবার কৃপা করে বললা কি দুঃখ অন্তরে রাধারানী বললেন সখিরে যমুনায় জল ভরিতে গিয়ে সোনারে কলসি আমার জলে ভেসে গেল ও তার জন্য কাঁদছিস একটা কলসি ভেসে গেছে তাকে কি তোর বাবার বাড়ি থেকে না হয় বলে করে আমি একটা সোনার কলসি কিনে দেবো তবু তুই কাঁদিবি না রাধে কিন্তু রাধে বলতে পারিস কি এমন মূল্যবান জিনিস দেখেছিস যে সোনার কলসি যমুনায় ভেসে গেল সেদিকে লাভ করবি দেখবি জগতের মাঝে কারোর হাতে যদি একটা রূপোর আংটি থাকে এই রূপোর আংটির পর যদি কেউ একটা স্বর্ণের আংটি পায় তাহলে কিন্তু রূপোর আংটির প্রতি আর লক্ষ্য থাকে না কেন রূপোর চেয়ে স্বর্ণটার দাম বেশি রাইধনী বললেন সখিরে যমুনার জলে সোনার কলসি ভেসে গেল ওরে তাহলে কত মূল্যবান জিনিস দেখেছি রাধানী বললেন সখিরে এ তো জগতের সোনা কিন্তু আমি যে রূপে নয়ন দিয়েছি আমি যা দেখেছি এই জগতের কোন সোনার বর্ণনা না এই জগতের রূপের সঙ্গে কোন রূপের তুলনা হয় না আমি যে সোনার বরণ এখানে দেখেছি তা অপ্রাকৃত জগতে আমার অপ্রাকৃত জগতের সোনা ওই সোনাতে যদি একেবারে কেহ এহকাল পরকাল জন্ম জন্মান্তরের মতো সে তো আর কোনোদিন নয়নে ফেরাতে পারে না আমি খালি হাতে আসিনি রে সোনার কলসি ভেসে গেছে তাতে কি হয়েছে ললিতা আমি খালি হাতে আসিনি একবার চেয়ে রে আমি আমার তো নয়ন কুম্ভ ওরে ললিতা রে আমি যে নয়ন কুম্ভ জলে হরে রে করে এনেছে গো ওই সোনার কলসি সোনার কলসি জল গেল আমি যে নয়ন কুম্ভ জলে রাধে হরিব ভরে দে ললিতা একবার তাকিয়ে দেখ আমি খালি হাতে আসিনি ওরে সোনা আমি খালি হাতে আসিনি একবার চেয়ে দেখ আমি আমার তো নয়ন কম্পটা জলে ভরে এনেছি আমি কেন গেলাম যমুনায় জলে ভরিতে আমি যেন আর নিজেকে ধরে রাখিতে পারি না সখিরে কেন ভাই আমার এমনই হলো আমার মন এবারে চঞ্চল হয়ে গেছে এই থাকা ঘরে আমার আর মন বসে ললিতা তুই তো জানিস আমি কার ঘরে বাস করি আমি যে ঘরে বাস করি ওই ঘর থেকে আমার কৃষ্ণ বলে কাঁদিতে মানা আমি যে ঘরে বাস করি ওই ঘর থেকে আমার কৃষ্ণ নাম শুনিতেও মানা শুনিতে মানা সখিরে আমার কৃষ্ণ পানে চাইতেও মানা
কত জনমে জানি না আমি কত জন্মের অপরাধী ওরে আমারে